ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ও লেবানন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সমন্বিত এই হামলায় অধিকৃত এলাকায় অবস্থিত ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর জবাবে ইরান ও তাদের মিত্ররা হামলা বাড়িয়েছে, ফলে আঞ্চলিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে। এদিকে নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির অধীনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সম্পদ লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। সোমবার মধ্য ইসরায়েলে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এ খবর জানানো হয়। চিকিৎসকরা বলেছেন, ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্য ইসরায়েলে ২ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া পৃথক আরেকটি স্থানে ৩০ বছর বয়সী আরেক ব্যক্তি গুরুতর আহত হন। এদিকে ইরান যুদ্ধ ১০ম দিনে গড়িয়েছে। এর আগে রোববার রাতভর সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় দেশগুলোতে ইরান ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাতার, বাহরিন এবং সংযুক্ত আরব আমিরাত জুড়ে চালানো এই সুসংগঠিত আক্রমণে পুরো অঞ্চলটি এখন এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়েছে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ক্রেমলিন জানিয়েছে, মোজতাবা ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে নিযুক্ত হওয়ায় তাকে এ অভিনন্দন জানিয়েছেন পুতিন। মোজতাবার প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি আত্মবিশ্বাসী যে খামেনি তার বাবার কাজ মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরীক্ষার মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন। পুতিন আরও বলেন, তেহরানের পাশে থাকা অব্যাহত রাখবে মস্কো। একই সঙ্গে ইরানের প্রতি অটল সমর্থন এবং আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি নিশ্চিত করা হবে। এদিকে সম্প্রতি ইসরায়েলের হামলায় ইরানের কয়েকটি তেলের ডিপোতে বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন থেকে ওঠা ঘন কালো ধোঁয়ায় অনেক জায়গায় আকাশ ঢেকে গেছে। বিশ্লেষকদের মতে, এই ঘন ধোঁয়ার কারণে স্যাটেলাইট নজরদারিতে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। ফলে আকাশ থেকে নির্দিষ্ট কিছু এলাকা স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়ছে। এতে করে ইউনাইটেড স্টেটস ও ইসরায়েলের পর্যবেক্ষণে সাময়িক বাধা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইরান বিভিন্ন নতুন জায়গা থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তবে ঘন ধোঁয়ার কারণে সেই অবস্থান দ্রুত শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছে বলে সামরিক বিশ্লেষকদের দাবি। এর আগে অভিযোগ ছিল, ইরান যেসব স্থান থেকে হামলা চালাত সেগুলি স্যাটেলাইটের মাধ্যমে শনাক্ত করে লক্ষ্যভিত্তিক হামলা চালানো হতো।